ফেসবুকে ভিডিও দেখে অবশেষে নিজে করে ফেলতে পারলাম। এখন আর আমার কিনে আনতে হবে না। এখন থেকে আমি নিজে এরকম কলম তৈরি করতে পারবো, নিজেরটা নিজেই গাছ বৃদ্ধি করতে পারবো। আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি কলম করার ভিন্ন কোনো পদ্ধতি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে আমাকে একটু বলে দিবেন, তাহলে উপকৃত হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব আনন্দ লাগছে এটা ভেবে যে এমন একটা কাজ যেটা জীবনের প্রথম করেছি এবং নিজ হাতে করেছি, সেটার মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সফলতা দিয়েছেন। সেটা হচ্ছে কি দেখেন, এই যে আমের কলম, আম গাছের কলম করে যে এইভাবে, এটাকে নার্সারি ভাষায় কি বলে সেটা আমি জানি না, যাদের জানা আছে তারা কমেন্টে জানিয়ে যাবেন। এই যে দেখছেন, এটা দুইটা ডাল ছিল, কিন্তু একটা ডাল থেকে এই ডালটা থেকে চারটা শাখা বের হয়েছে। একটা, দুটা, তিনটা, চারটা শাখা বের হয়েছে। তো আমি এই চারটা শাখার মধ্য থেকে এই শাখাটাকে আর এটাকে বাছাই করেছিলাম, এটাকে করার জন্য, কলম করার জন্য। তা আমি দুইটার মধ্যে, এই যে দেখেন, একটার মধ্যে কলম করেছি, এটার মধ্যে কলম করেছি, এটার মধ্যে করেছি। তো দুইটার মধ্যে এই পাশের যে শাখাটার মধ্যে কলম করেছি, আলহামদুলিল্লাহ এটার মধ্যে সফলতা পেয়েছি। প্রায় এক মাস হয়েছে। এটার মধ্যে দেখেন নতুন শাখা এসেছে। এটা আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে এটা কি দেখানোর কোনো বিষয় হলো। এটা আপনাদের কাছে দেখানোর বিষয় না হলেও আমার কাছে খুব আনন্দের বিষয়। তার কারণ হচ্ছে, এই প্রথম আমি নিজ হাতে কলম করেছি এবং সফলতা হয়েছে। তার মানে বুঝতে পারছেন, তার মানে আমার নিজস্ব গাছ যেগুলো আছে সেগুলো আমি নিজেই এখন থেকে কলম করতে পারবো। তো আমি শুধু এই একটা কলম করেই সফলতা হয়নি, দেখেন দুই তিনটা করেছি। এই একটা গাছের মধ্যেই দুইটা শাখায় করেছি, দুইটা ডালে করেছি। এইটার মধ্যে যে কলমটা করেছি সেটা হয় নাই, সেটা মিস গেছে। আপনারা দেখেন সেটা মিস গেছে। আর এইটার মধ্যে যেটা করেছি, এই যে, সেটা আলহামদুলিল্লাহ সফল হয়েছে। আরেকটা করেছি মণ্ডফল গাছে বা আরমুজ গাছে, সেটার মধ্যে এই যে দেখেন সেটা হয় নাই, এই জন্য আমি ভেঙে ফেলেছি। তো এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে ভাই আপনি করেছেন কিভাবে এটা, সেটাই হচ্ছে আসল কথা। সেটা আমি আপনাদেরকে এখন দেখাই। এই যে দেখছেন না, এই যে শাখাটা দেখেছেন, এই শাখাটা আমি প্রথম কেটে ফেলেছি আর কি। এটা এইভাবে সোজা করে কেটে ফেলেছি। কাটার পর একটা ছোট চাকু দিয়ে এক পাশে কিছুটা ছিলে ফেলেছি। ছিলে অন্য একটা বীজ আম গাছ, যেগুলো মানে যেটার থেকে আমি যেটার কলম করতে চাচ্ছি, ওই গাছ থেকে এরকম একটা মাথা এনে এখান দিয়ে কর্তন করে আপনার এই মাথার সবগুলো পাতা ফেলে দিয়ে, এই মাথাটা ফেলে দিয়ে আপনার এটা একটু এই দুই পাশ দিয়ে ভালো করে এইভাবে সেচে চোক্কা করে এইরকম ডালের সাথে লাগিয়ে, এই যে এখন যেরকম দেখছেন এরকম পলিথিন দিয়ে পেঁচিয়ে দেওয়ার পর সেটা হয়ে যায়। তো তিনটা করেছি, এই তিনটার মধ্যে একটাতেই আল্লাহ পাক আমাকে সফলতা দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো অনেকেই আছেন বাজার থেকে আম গাছ ক্রয় করে আনেন, সেগুলোতে অনেকের ফল ধরে, কারো ধরে না। তা আমারও এরকমই মন মানসিকতা ছিল, কিন্তু ফেসবুকে ভিডিও দেখে অবশেষে নিজে করে ফেলতে পারলাম। এখন আর আমার কিনে আনতে হবে না। এখন থেকে আমি নিজে এরকম কলম তৈরি করতে পারবো, নিজেরটা নিজেই গাছ বৃদ্ধি করতে পারবো। আপনারা দেখেন আপনাদের বাড়ির আশেপাশে কিন্তু এরকম অনেক আমের বাড়া পড়ে থাকে, সেগুলোর মধ্যে কিন্তু অনেক গাছ হয়। সেই গাছগুলোকে রেখে সেগুলোর মধ্যেও যদি আপনারা এরকম বীজ আম গাছ এনে, আমি যেই পদ্ধতি দেখিয়ে দিলাম এই পদ্ধতিতে যদি আপনারা কাজ করেন, তাহলে ইনশাল্লাহ আশা করি সফলতা পাবেন। একবার সফলতা পেলে সেটা আপনাদের কাছে সহজ হয়ে যাবে। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। একটা খুশি, একটা আনন্দের জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম
রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি কলম করার ভিন্ন কোনো পদ্ধতি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে আমাকে একটু বলে দিবেন, তাহলে উপকৃত হব।